কুরুক্ষেত্রে যুদ্ধে যুদ্ধ শেষ হয়েছে, অর্জুন আর কৃষ্ণ রথের উপর চেপে আছে। কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন রথ থেকে নামো। অর্জুন অবাক, কেন? এতদিন অর্জুন যা বলতো কৃষ্ণ তাই করেছে। কেন? অর্জুনের রথের সারথি হলেন কৃষ্ণ, অর্জুনের ড্রাইভার হলেন কৃষ্ণ, অর্জুনকে মালিক সাজিয়ে দিয়েছে। অর্জুন বলেছে কৃষ্ণ রথ ছোটাও, কৃষ্ণ রথ ছুটিয়েছে। কৃষ্ণ রথ ডান দিকে নাও, কৃষ্ণ ডান দিকে নিয়েছে। কৃষ্ণ বাঁ দিকে নাও, বাঁ দিকে নিয়েছে। কৃষ্ণ এখানেই থামো, থেমে গেছে। কৃষ্ণ আমি নামবো, কৃষ্ণ নিজে নেমে দরজাটা খুলে দিয়েছে, সেই দিক দিয়ে অর্জুন নেমেছে। আজ যুদ্ধ শেষ হয়েছে আর কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন নাম। অর্জুন অবাক, কেন কৃষ্ণ নামও বলছি? অর্জুন নেমেছে, আর একটু সরে যাও, আর একটু দূরে যাও, আর একটু দূরে যাও। অর্জুন আরো দূরে, আর একটু দূরে গেছে। এবার কৃষ্ণ সেই রথের উপর থেকে কপিধ্বজটা নিয়ে, পতাকাটা নিয়ে আস্তে আস্তে নিচে নেমেছে। আর যেই না কৃষ্ণ নেমে দাঁড়িয়েছে, অমনি অমনি সেই রথ ধুধু ধুধু দাও 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 করে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। সেই রথ একেবারে ছাই হয়ে গেল। অর্জুন ভয় পেয়ে গেল, চমকে গেল, অবাক, কৃষ্ণ এ কি? এই রথ অমন করে পুড়ে ছারখার হয়ে গেল যে? হ্যাঁ অর্জুন, কেন জানো না? কুরুক্ষেত্র যুদ্ধে কৌরব পক্ষের কত বাণ এসে লেগেছে এই রথের উপর। দুর্যোধন, দুঃশাসন, শকুনি, কর্ণ, ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, সবার বাণ এসে লেগেছে এই রথের উপর, কিন্তু রথের কিছু হয়নি। কেন জানো? কারণ সেই রথে আমি ছিলাম বলে। সেই রথে এই কৃষ্ণ ছিল বলে রথের কিছু হয়নি। কিন্তু কিন্তু যখনই আমি এই রথ থেকে নেমে গেলাম, এই রথ ধুধু ধুধু দাও 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 করে জ্বলে উঠল। অর্জুন বলছে, কৃষ্ণ এতদিন তো তুমি আগে নামতে, নেমে দরজাটা খুলে দিতে, আমি নামতাম। আজকে আমাকে কেন আগে নামতে বললে? বলে, অর্জুন আজ যদি তোমাকে আগে নামতে না বলতাম, আজ আমি যদি আগে নেমে যেতাম, এই রথ তোমাকে নিয়ে চলে যেত। এই রথের সঙ্গে তুমিও জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে। তার জন্য তোমাকে আগে নামতে বললাম। অর্থাৎ যে রথে বাবা কৃষ্ণচন্দ্র আসীন বর্তমান, সেই রথ চলে। আর কৃষ্ণ যখন রথ থেকে নেমে যায়, সেই রথ ঝুলে পুড়ে ছারখার হয়ে যায়। তেমনি মা, আমাদের এই দেহ রথে যতদিন এই পরমাত্মা স্বরূপ ভগবান বিরাজ করছেন, ততদিন এই দেহ রথটা কিন্তু চলে। কিন্তু যখন এই আত্মাটা দেহ থেকে চলে যায়, তখন এই দেহ রথকেও জ্বালানো পোড়ানোর জন্য নিয়ে যাওয়া হয়। বাবা ভোলানাথ শিব পার্বতীকে বিয়ে করে নিয়ে আসছে, নিয়ে এসে পরে শ্মশানে গিয়ে দাঁড়িয়েছে। পার্বতী সতী বলছে, হ্যাঁ ভোলানাথ কোথায় এলে? বলে, কেন খেপি? ঘরে। ঘরে? হ্যাঁ, এটাই তো আমার ঘর। না না ভোলানাথ না, অমন করে আমার সঙ্গে মজা করো না, অমন করে আমার সঙ্গে ঠাট্টা করো না। এটা কি, এটা ঘর হলো? ঘরে নিয়ে চলো। সত্যি বলছি খেপি, এই ঘরে আমি থাকি। বলে, ভোলানাথ তাহলে ওই যে দেখা যাচ্ছে, ওই যে দোতলা, তিনতলা, চারতলা, ওইগুলো ঘর নয়? বলে, না রে না খেপি, তুই যেগুলোকে ওই দোতলা, তিনতলা, চারতলা দেখছিস না, ওইগুলো একটাও ঘর নয়, আর সব ভাড়া ঘর। আর যে ঘরেই থাকুক না কেন, শেষের দিনে তাকে আমার এই ঘরটাতেই আসতে হবে। এই শ্মশানটাই হলো আসল ঘর। তার জন্য সঙ্গ করতে হবে। এই দেহ রথ থেকে যেন সেই পরমাত্মাকে সরিয়ে না দেওয়া হয়।
তাই তো কবিগুরু খুব সুন্দর কলমে দিয়েছেন কি, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। যা কিছু আছে সব ভগবানের চরণে সমর্পণ করতে হবে। চোখে যা দেখছি, কানে যা শুনছি, যা কিছু ব্যবহার করছি সব তার উদ্দেশ্যে। আচ্ছা মা, আমরা যে ভগবানকে এত কিছু নিবেদন করি, ভগবানকে সব খেয়ে নেন, পেয়ে যান, সব খেয়ে নেন ভগবান? ভগবান তো কিছু খান না। ভগবান যদি পেয়ে যেতেন, সেবা করে নিতেন, আমরা দিতাম না। আমরা এত স্বার্থপর, আমরা প্রভুকে দিতাম না। দিস না বেশি, খেয়ে নেবে ঠাকুর। আমরা দিই কেমন করে? আমাদের মতো করে ঠাকুরকে দিই। ওরে 500 জন লোক আছে, দেখবি প্রসাদটা যেন সেরকম করে হয়, লাড্ডু যেন 1000টা থাকে, তাহলে দুটো দুটো করে সবাই পাবে। ওরে 200 জন আছে, ময়দাটা আটাটা একটু বেশি করে মাখিস, লুচিগুলো যেন 4টে করে সবাই ভাগ্যে পায়। আগেই নিজের চিন্তা করে নে। ভগবানকে দিই, কিন্তু আগে নিজের চিন্তাটা করে নে। তাহলে ভগবান কি ভক্তের কাছে কিছু চান বা কিছু খান? কিছু খান না। যদি খান ভক্তের কাছে, তা ভক্তের চোখের জলটা ভগবান পান। তাহলে একটু তাকে নিবেদন করেই গ্রহণ করব। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। চোখে যা দেখছি, কানে যা শুনছি সব তার উদ্দেশ্যে। আমাদের জন্ম কে দিচ্ছে বাবা? নিজে তো কেউ নিজের জন্মটা দিই না, অন্য কেউ। আমাদের নাম কে রাখছে? অন্য কেউ রাখছে। লেখাপড়া শেখাচ্ছে কে? অন্য কেউ। যা কিছু ব্যবহার করছি, তৈরি করছে অন্য কেউ। শেষের দিনে যখন কাঁধে করে যাব, নিয়ে যাবে অন্য কেউ। তাহলে কিসের এত গরর? সবই যদি তার দেওয়া। আমার প্রভাত, আমার সন্ধ্যা, হৃদয় পত্র ফুটে, গোপন থেকে তোমার পানি উঠবে ফুটে ফুটে। আমার প্রভাত, আমার সকাল, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে আরো 45 মিনিট পর্যন্ত সেই ব্রহ্ম মুহূর্তে বিছানা ত্যাগ করে সেই পরম পুরুষকে ডাকবে। যে যাকে ভজে সেই তাকে ডাকবে। কারো মা দুর্গা, কারো মা কালী, কারো গৌর নিতাই, কারো রাধা কৃষ্ণ, রাধা গোবিন্দ, কারো বা ধর্মরাজ, কারো বা মা মনসা, কারো বা লোকনাথ বাবা, কারো বা রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা, কারো বা অনুকূল ঠাকুর। যে যাকে ভজে সেই তাকে ডাকবে। কেন? ঋগ্বেদ বলছে একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, সেই বহুমুখী সত্তা ঈশ্বর একজনই। জ্ঞানীরা তাকে অনেক রকম করে দেখেন, বর্ণনা করেন। আমার সন্ধ্যা, সন্ধ্যা মানে যে শুধু একটু ধূপ দিয়ে দিলাম তা নয়। সন্ধ্যা সম্যক রূপে ধ্যান করা। আমরা আমাদের পরম পুরুষকে ডাকবো, এক মনে একাগ্র চিত্তে সম্যক রূপে ধ্যান করব তার। আমার প্রভাত, আমার সন্ধ্যা,
হৃদয় পত্র ফুটে গোপন থেকে তোমার পানি উঠবে ফুটে ফুটে। এখন সে যে আমার বিনা হতেছে তার বাধা, বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত পানি সব দিতে হবে, সব দিতে হবে। তাই সবকিছু তার উদ্দেশ্যেই সমর্পণ করতে হবে। জীব নিত্য কৃষ্ণ দাস, এই চরম সত্যটাকে ভুলে গেলে চলবে না। সৎসঙ্গ সাধু সঙ্গ করতে হবে। সৎসঙ্গে হয় স্বর্গবাস, অসৎসঙ্গে হয় নরকবাস। তাই जिसके जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है उसका हर हरि आनंद ही आनंद है। तो जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है उसका हर हरि आनंद ही आनंद है। जिसका ईश्वर से जुड़ा संबंध है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका ईश्वर से जुड़ा संबंध है इसका हर हरि आनंद ही आनंद है। तो ईश्वर को जुड़ा संबंध है इसका हर घड़ी आनंद ही आनंद है। तुलसी मीरा कबीरा ने गाया सूरदास ने दर्शन पाया। मीरा कबीरा ने गाया तुलसी दर्शन पाया। मीरा कबीरा ने गाया सूरदास को दर्शन पाया। जिसके हृदय में তুলসীদাস মীরা কবিরা এরা ভগবানের নাম গুণ কীর্তন করে ভগবানের সঙ্গ পেয়েছিল। রা শব্দে জগৎ আর ম শব্দে জগতের ঐশ্বর্য পুরুষোত্তম, যার জন্য বাল্মীকিকে বলতে বলা হয়েছিল মরা মরা। রাম যখন বেরোচ্ছে না মরা মরা, কেন? জগতের ঐশ্বর্যকে না জানলে জগৎকে জানা যাবে না। তাই তুলসী মীরা কবিরা ने गाया सूरदास ने दर्शन पाया। मीरा कबीरा ने गाया सूरदास दर्शन पाया। जिसके हृदय में राम नाम बंद है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है उसका हर हरि आनंद ही आनंद है। तो जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है उसका हर हरि आनंद ही आनंद है। हरि बोल हरि बोल।
सच्चाई में ढल गया, उसका पापों का पर्वत पिघल गया। जीवन में सच्चाई से भल गया, पापों का पर्वत में गल गया। जीवन में सच्चाई से भल गया, पापों का पर्वत में गल गया। रोम रोम में जिसके जीवन में सच्चाई में ढल गया, उसका पापों का पर्वत पिघल गया। যারা সত্যকে আশ্রয় করে তাদের পাপ জমা হয়ে হয়ে পাপের যে পাহাড় হয়, সেই পাপের পাহাড়টা চূর্ণ হয়ে যায়। সত্যের পথে গেলে খুব কষ্ট হয়, সাময়িক কষ্ট হয়, কিন্তু শেষে আনন্দই আনন্দ। সুখে সত্যের পথে যারা থাকে তারা সব সময় সুখ শান্তিতে থাকে। আর দেখবেন বিচার করে যে যেটাই কামনা বাসনা করুক না কেন, শেষের চাওয়া পাওয়াটা হচ্ছে আনন্দ, আনন্দ আর শান্তি। আর না টাকা পয়সা চাই, কিসের জন্য চাই? কোন একটা কাজের জন্য। সেই কাজটা হলে তার মানে আপনি সুখে থাকবেন। আপনি চান আপনার মেয়ের ভালো জায়গায় বিয়ে হোক, কেন চান? মেয়েটা ভালো থাকবে, মেয়ে ভালো থাকলে আপনি ভালো থাকবেন, আপনি শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। সবার শেষে কিন্তু ওই ঘুরে ফিরে শান্তিটাই আসে আর আনন্দটাই আসে। যার জন্য সবকিছুকে ছেড়ে যেটাতে প্রথমেই শান্তি আসবে, আনন্দ আসবে, সেই হরি নামকে আশ্রয় করুন। নিতাই গৌরে হরি হরি বল, হরি বল হরি। जिसके जीवन में सच्चाई में ढल गया, उसका पापों का पर्वत पिघल गया। जीवन में सच्चाई से भल गया, पापों का पर्वत में गल गया। जीवन में सच्चाई से भल गया, पापों का पर्वत में गल गया। रोम रोम में, रोम रोम में, रोम रोम में बसेरी गोविंद है, उसका हर घड़ी